প্রশান্ত বর্মনকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টে। প্রাক্তন বিডিওকে গ্রেফতার করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। গ্রেফতার করে 10 দিনের মধ্যেই রিপোর্ট দিতে হবে। প্রাক্তন বিডিও ঘনিষ্ঠ কোচবিহারের তৃণমূল নেতার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্বর্ণ ব্যবসায়ী খুনে আয়োর বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ। এখনো প্রশান্ত বর্মন গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট। প্রশান্ত বর্মনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রাক্তন বিডিওকে গ্রেফতার করে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। গ্রেফতার করে 10 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। প্রাক্তন বিডিও ঘনিষ্ঠ কোচবিহারের তৃণমূল নেতার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। স্বর্ণ ব্যবসায়ী খুনে আয়োর বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ। আজ সাত সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে পৌঁছে গিয়েছে এনআইএ টিম। শুধু তার বাড়িই নয়, বাড়ির পাশে যে তৃণমূলের কার্যালয় রয়েছে, যা শওকত মোল্লার পার্টি অফিস নামেই পরিচিত, সেখানেও পৌঁছে গিয়েছে এনআইএ টিম। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা বাড়ি কিন্তু ঘিরে ফেলা হয়েছে। যে অভিযোগ উঠছে যে গত মার্চ মাসে ভাঙড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেখানে একজনের মৃত্যু হয়, সেই পরিপ্রেক্ষিতেই তাদের এই হানা, এমনটাই জানা যাচ্ছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আমরা দেখছি শওকত মোল্লার ফ্যামিলির যারা মেম্বার, এরকম দুজনের সাথে কথা বললেন এনআইএর আধিকারিকরা। কোথায় শওকত সেটা জানার চেষ্টা চালানো হলো এবং আমরা দেখছি যে গাড়িতে করে নিয়ে আসা হলো শওকত মোল্লার ছেলেকে এবং ইতিমধ্যে তাকে হাত ধরে একদম দেখা যাচ্ছে যে তাকে তার ঘরের ভেতরে, তাদের বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি এনআইএর অফিসাররা। শওকত মোল্লা অর্থাৎ তৃণমূলের প্রাক্তন বিধায়ক, তাদের কিন্তু বাড়িতে ইতিমধ্যে ঢুকেছেন এবং দেখা যাচ্ছে যে মৌখালীর এই যে বাড়ি শওকত মোল্লা, সেই শওকত মোল্লার খোঁজে পুলিশকে সঙ্গে নিয়ে, সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে সঙ্গে নিয়ে সরাসরি সেই ছবি আমরা দেখছি। ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু এবং সেই ঘটনা তদন্ত প্রথমে কলকাতা পুলিশ এবং পরবর্তীকালে এনআইএ নেয়, সেই ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও এই ঘটনার সঙ্গে ভোটে অশান্তি সৃষ্টি করার জন্য বোমা মজুত করা হয়েছিল, সেটা মনে করা হয়েছিল এবং সেই ঘটনায় শওকত মোল্লার যোগ থাকতে পারে অনুমান করা হচ্ছে এবং সেই জন্যই মৌখালীতে এই যে শওকত মোল্লা পরাজিত হয়েছে এবারে নির্বাচনে ভাঙড় থেকে, শওকত মোল্লার বাড়িতে এনআইএর অফিসাররা মহিলা অফিসারদের নিয়ে, সেন্ট্রাল ফোর্সের মহিলা যারা রয়েছেন প্রতিনিধি তাদেরকে নিয়ে এবং যারা জওয়ানরা রয়েছেন তাদেরকে নিয়ে সম্পূর্ণ বাড়ির চারিদিকে ঘিরে ফেলা হয়েছে এবং তার সাথে সাথে সরাসরি সেই ছবি আমরা দেখছি। এবং পাশে যে কার্যালয় রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই কার্যালয় শওকত মোল্লার পার্টি অফিস হিসেবে পরিচিত, সেই পার্টি অফিসের ভেতরেও কিন্তু ইতিমধ্যে অফিসাররা গেছেন। কোথায় শওকত মোল্লা, তার পরিবারের সদস্যরা বলছেন তারা জানেন না, কিন্তু এনআইএর কাছে বিভিন্ন লোকেশন তারা যেটা তদন্ত করতে গিয়ে পান এবং বিভিন্ন জায়গা থেকে যে খবর পান, সেখান থেকে তাদের যেটা বক্তব্য যে শওকত মোল্লার গতকালও বাড়ি থেকে মুভমেন্ট ছিল এবং সে কলকাতা গিয়েছিল এমনটাও জানা যাচ্ছে। সম্ভবত সে বিধানসভার কাছে গিয়েছিল এমনটাও একটা সম্ভাবনা, যদিও এই বিষয় নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিন্তু শওকত মোল্লা তাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই তদন্তের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে মনে করছেন। সরাসরি সেই ছবি অভিজিৎ দত্ত আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে অফিসাররা মহিলা অফিসারদের নিয়ে শওকত মোল্লার বাড়িতে প্রবেশ করলেন এবং তার ছেলে সেখানে রয়েছে এবং সেই ক্ষেত্রে শওকত কোথায়, শওকতকে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। একেবারে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে, পুলিশকে সঙ্গে নিয়ে এনআইএর অফিসাররা তারা এসে পৌঁছেছেন এবং সেখানে দুজন মহিলা বাইরে ভেতরে ছিলেন, তাদের সঙ্গে প্রথমে বাইরে কথা বলা হলো এবং তারা জানালেন যে শওকত কোথায় তারা জানেন না এবং তারপরে আমরা দেখছি যে এনআইএর অফিসাররা সরাসরি বাড়িতে এখন চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। একদিকে যেমন পাশের যে পার্টি অফিস বা কার্যালয় রয়েছে, অন্যদিকে তার বাড়িতে এই যে বিস্ফোরণের ঘটনায় একজন ব্যক্তির মৃত্যু, শুধু মৃত্যুই নয়, ওখানে যে বোমাবাজি হয়েছে তার সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছিল এমনটাই অভিযোগ এবং তার সাথে সাথে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার মৃতদেহ নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তার পরবর্তীকালে ময়নাতদন্তের রিপোর্ট এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখার পরে অনুমান করা হয়েছে যে ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই বিস্ফোরণের ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত এবং নির্বাচনের আগে ভয়ভীতির বাতাবরণ তৈরি করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। দক্ষিণ বামুনিয়া গ্রামে যে ঘটনাটি ঘটেছিল গত মার্চ মাসে, সেই ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া গ্রামে যে মার্চ মাসের ঘটনার পরিপ্রেক্ষিতে এই তদন্ত এনআইএ হাতে নেয় এবং সেই তদন্তে ইতিমধ্যে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা 2026 সালে ভাঙড়ে পরাজিত তৃণমূল প্রার্থী
শওকত মোল্লা যে মৌখালীর বাসিন্দা, সেই শওকত মোল্লার বাড়িতে ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা বিভিন্ন জায়গাতে কিন্তু সার্চ করছেন, কোনো জায়গাতে শওকত লুকিয়ে আছে কিনা সেই বিষয়টাও কিন্তু দেখা হচ্ছে। সব মিলিয়ে শওকতকে এই মামলায় বা এই তদন্তে জেরা বা জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে জাতীয় তদন্তকারী সংস্থার অফিসাররা মনে করেন, এবং সেই জন্যই তাদের তরফ থেকে এই বাড়িতে তারা তল্লাশি অভিযানে এসছেন। এবং তার সাথে সাথে আমরা দেখছি যে পুরো বাড়ি সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে, এবং তার সাথে সাথে কোথায় শওকত মোল্লা সেই খোঁজ করা হচ্ছে এনআইএর তরফ থেকে। আবির, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম শওকত মোল্লার ছেলেকে সঙ্গে নিয়ে এনআইএ টিম তারা কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করেছে, এবং যে ঘটনা, যে মামলার প্রেক্ষিতে আজকের এই তল্লাশি অভিযান, গত মার্চে ভাঙড়ে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়, যে মামলায় এনআইএর ধারণা যে ভোটের আগে বোমা মজুত করে রাখা হয়েছিল ভয়ের পরিবেশ তৈরি করার জন্য বোমাবাজির ঘটনা ঘটে, সেই তাতেই একজনের মৃত্যু হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।